আমি সুজিত চক্রবর্তী, আমি একজন ইন্টারন্যাশনালি যোগা থেরাপিস্ট। বেশ মাস 5-6 ধরে আমি ডায়াবেটিকের ওপরে পড়াশোনা করছিলাম যে কী ধরনের বা কী টাইপের এক্সারসাইজ বা যোগা করলে আমরা ডায়াবেটিকটাকে কন্ট্রোলে রাখতে পারি। এই যে পড়াশোনার দ্বারা আমি যতটুকু বুঝতে পেরেছি যে এক্সারসাইজ বা যোগার কিছু পশ্চাৎ যদি আমরা অবলম্বন করে মাংসপেশির ওপর, আমাদের শরীরে যে মাসেলসগুলো আছে তার ওপর আমরা যদি চাপ সৃষ্টি করতে পারি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটি কোষের গ্লুকোজগুলো বার্ন হবে। আমি কিছু স্টুডেন্ট নিয়ে প্রথম এই স্ট্রেংথ ট্রেনিং বা পাওয়ার যোগা বা মাসেলের ওপরে চাপ সৃষ্টি করা কিছু ব্যায়াম আমি কিছু স্টুডেন্টকে নিয়ে সার্ভে করেছিলাম। সার্ভের শুরুতে আমি সেই স্টুডেন্টদের ব্লাড সুগার টেস্ট করাই এবং 1.5 থেকে 2 মাস তাদের কন্টিনিউয়াসলি এক্সারসাইজ করানোর পর আমি আবার তাদেরকে ব্লাড টেস্ট করাই। দেখা যায় যে প্রত্যেকের ব্লাড সুগার, যারা নন ডায়াবেটিক পেশেন্ট তাদের ব্লাড সুগার নর্মালে রয়েছে, বাড়েনি, যেটা ফাস্টিংয়ে 110-এর নিচে থাকার কথা, এবং যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু 5, 7, 10 ইউনিট করে তাদের ব্লাড সুগারের লেভেলটা কমে গিয়েছে। যার ধরুন 140 ছিল তার 130-এ এসছে, যার 150-এ থাকতেও তার 140-এ এসেছে, বা 35-এ এসেছে, বা 45-এ এসেছে। তো অ্যাভারেজে 8 থেকে 10 ইউনিট করে কিন্তু তাদের ব্লাড থেকে গ্লুকোজ লেভেল কমেছে। এইবারে কেন আমি এই চাপ সৃষ্টিকারী বা এই রকম টাইপের এক্সারসাইজগুলো করব, বা তাদেরকে যে করিয়েছি কিভাবে এই চাপ সৃষ্টিকারী যে মাসেলের উপর চাপ সৃষ্টিকারী যে পাওয়ার যোগা বা স্ট্রেংথ ট্রেনিং করার ফলে কেন বা কিভাবে তাদের গ্লুকোজ লেভেলটা কমল। দেখুন, আমার হাতে একটি চার্ট রয়েছে। এই এক্সারসাইজগুলোকে আমরা স্ট্রেংথ ট্রেনিং বা পাওয়ার যোগার মধ্যে ফেলি। এই যে এক্সারসাইজগুলো রয়েছে, এই এক্সারসাইজগুলো থেকে তাদেরকে কিছু এক্সারসাইজ আমি 1 থেকে 1.5 মাস করিয়েছিলাম। যখনই আমরা মাসেলের ওপর প্রেশার দেওয়া বা চাপ দেওয়ার ব্যায়াম করব, মাসেলের প্রত্যেকটি সেল থেকে গ্লুকোজ কিন্তু বার্ন হওয়া শুরু করবে। আমরা সবাই জানি যে আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আমাদের শরীরে গ্লুকোজ তৈরি হয়। সেই গ্লুকোজগুলো থ্রু ব্লাড আমাদের প্রত্যেকটি সেলে গিয়ে পৌঁছায়। তো সেল যদি আমার সেলের মধ্যে অলরেডি গ্লুকোজ স্টোর হয়ে থাকে, তাহলে ব্লাড থেকে সেল কিন্তু সেই গ্লুকোজগুলো শোষণ করবে। সেল কিন্তু ব্লাড থেকে গ্লুকোজ শোষণ করবে তখনই যখন তার মধ্যে গ্লুকোজগুলো লেভেল কমে যাবে বা তার মধ্যে গ্লুকোজ থাকবে না। তখন সেল ব্লাড থেকে গ্লুকোজ শোষণ করবে এনার্জির জন্য। এখানে আমরা চাপ সৃষ্টি করা ব্যায়ামের মধ্যে মাসেলের উপর চাপ সৃষ্টি করলে পরে যখনই আমরা পাওয়ার ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং করছি, তখন মাসেল সেল থেকে গ্লুকোজ পুড়ছে এবং ব্লাডে থাকা গ্লুকোজকে তারা শোষণ করছে, যার ফলে ব্লাডের মধ্যে যে গ্লুকোজের লেভেল সেটি কিন্তু নর্মাল থাকছে। নর্মাল বলতে যেটি থাকার কথা, এমটি স্টমাকে 110 ইউনিট বা তার নিচে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি এই ব্যায়ামগুলোকে সার্ভে করিয়ে উপকার লোক পেয়েছে। আমি নিজেও উপকৃত হয়েছি, আমিও তাদের সঙ্গে করেছি, উপকৃত হয়েছি। আমি চাইব আপনারা এই টাইপের এক্সারসাইজগুলো করুন, নিজে দেখুন আমার সার্ভেটা সত্যি কিনা, বা আমি যে সার্ভেটা করেছি সেটা সঠিক কিনা। আপনি নিজে আসুন, পরীক্ষা করুন, আমার সেন্টারে আসুন। আমার সেন্টার রামগড়ে যোগী। আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিচ্ছি।
আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন, এক্সারসাইজ করুন এবং গ্লুকোজ লেভেলটা, রক্তে থাকা গ্লুকোজ লেভেলটাকে আপনি কিন্তু সঠিক পরিমাণে রাখতে পারবেন অবশ্যই, যদি আপনি এই এক্সারসাইজগুলো করেন। বাই।